দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প বসার পর থেকেই আমেরিকার বিদেশ নীতি নিয়ে রীতিমতো শুরু হয়ে গিয়েছে চর্চা। এদেশে বেশ কিছু বদলও এসেছে। তার মধ্যে যেমন ইউক্রেন আছে, তেমনি আছে বাংলাদেশ। এই গোটা বিষয় নিয়ে এবার জল মেপে কার্যত বিদেশমন্ত্রী জয়শঙ্কর ট্রাম্পের এই নীতি আদর্শ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের আধিপত্য প্রসঙ্গে জয়শঙ্কর বলছেন, আমরা ডলার প্রতিস্থাপনের জন্য কোনো নীতি গ্রহণ করিনি। আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য ডলার গুরুত্বপূর্ণ। তিনি আরও বলছেন, ব্রিক্স দেশগুলির মধ্যে এই বিষয়ে মতপার্থক্য রয়েছে এবং ব্রিক্স দেশগুলোর মধ্যে ডলারের বিরুদ্ধে কোনো ঐক্যবদ্ধ অবস্থান নেই। আসুন আপনাদের শোনাই কি বলছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুনুন। I don't think there's any policy on our part to replace the dollar. As I said, at the end of the day, the dollar as the reserve currency is the source of international economic stability, and right now what we want in the world is more economic stability, not less. Now obviously there are, I would also say in all honesty, I don't think there's a unified BRICS position on this. I think BRICS members, and now that we have more members, have very diverse positions on this matter. The suggestion or the assumption that somewhere there's a united BRICS position against the dollar, I think is not borne out by facts. To me it's kind of deterministic that if there is multipolarity has to translate itself into a currency multipolarity. It doesn't have to. Again, even when I was explaining multipolarity, my point was that if there are multiple players, it's not that India's relationship with each player is the same. There are different considerations in each relationship. For us right now, we think that the United States, as really in many ways, clearly the largest economy in the world, in many ways the almost the fulcrum or the key player in the global international architecture. Our own relationship is growing. It's very positive. We do believe today that working with the United States and strengthening the international financial system, economic system, is actually what should be the priority. So I think that both a strategic assessment as well as our sense of what is required today by the international economy will really guide our thinking on this matter. অর্থাৎ জয়শঙ্করের একটা কথায় রীতিমতো কিন্তু আমেরিকার সঙ্গে ভারতের যে সম্পর্ক আছে তাতে নতুন করে কূটনৈতিক রং লাগবে বলে মনে করছেন অনেকে। অর্থাৎ তিনি লন্ডনের চাথাম হাউসে বক্তৃতাকালে জয়শঙ্কর ডলারের ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্নের জবাবে বলেন, ডলারের ভূমিকা সম্পর্কে আমরা বাস্তববাদী। ডলার নিয়ে আমাদের কোনো সমস্যা নেই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক তাদের সেরা। ডলারের দাম কমানোর ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই। ভারত ব্রিক্স গ্রুপের একটি প্রধান সদস্য, ক্রমাগতভাবে বিশ্ব বাণিজ্যে ডলারের ব্যবহারকে সমর্থন করেছে, এমনকি অন্যান্য ব্রিক্স দেশগুলি রিজার্ভ কারেন্সি পরিবর্তনের পক্ষে সমর্থন করে। তিনি আরও বলেন যে ভারত চায় আরও অর্থনৈতিক স্থিতিশীলতা। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রাখার সময় জয়শঙ্কর রুপির আন্তর্জাতিককরণের জন্য ভারতের প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি বলেন, আমরা সক্রিয়ভাবে ভারতকে বিশ্ব মানচিত্রে এগিয়ে নিয়ে যাচ্ছি। আরও ভারতীয়রা বিদেশে ভ্রমণ করছে এবং বসবাস করছে এবং ভারতের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ছে, যার ফলে রুপির ব্যবহারও বাড়বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ব্রিক্সকে ডলার প্রতিস্থাপনের প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করেছেন এবং যোগ করেছেন যে তিনি ভারী শুল্ক আরোপ করবেন। তার প্রেক্ষিতে জয়শঙ্করের এই মন্তব্য যে রীতিমতো বিশ্বকে নাড়িয়ে দিল। ভারতীয় পণ্যের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করার ট্রাম্পের পদক্ষেপের পরে জয়শঙ্কর বলেছিলেন, আমি মনে করি গত কয়েক সপ্তাহে আমরা যা দেখেছি এবং শুনেছি তার অনেকটাই প্রত্যাশিত ছিল। এরপরে নতুন করে জয়শঙ্কর যা বললেন তা কিন্তু প্রভাব পড়তেই পারে কূটনৈতিক মহলে।
এই বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শুভাশিস ব্যানার্জি কি বলেছেন, তার সঙ্গে কথোপকথনে কি উঠে এলো শুনবো। জয়শঙ্কর পরিষ্কার করে বলেছেন, জাস্ট এক্ষুনি বলেছেন যে আমাদের এই মুহূর্তে এমন কোনো পলিসি নেই যে আমরা ইউএস ডলারকে রিপ্লেস করব ব্রিক্স কারেন্সি দিয়ে। আমাদের কাছে এই মুহূর্তে এমন কোনো কথা কিন্তু নেই বা এমন কোনো ইঙ্গিত তিনি দেননি, এবং তিনি পরিষ্কার বলেছেন যে আমাদের কাছে কোনো প্ল্যান নেই এই মুহূর্তে। তার মানে প্ল্যান হতে পারে, এই মুহূর্তে নেই মানে যে ভবিষ্যতে হবে না সেটা নয়। মানে এটা কি একটা প্রচ্ছন্ন হুমকি? না না না, এর দুটো অ্যাঙ্গেল, একদম সিম্পল দুটো অ্যাঙ্গেল। একটা হচ্ছে যেটা তুমি বলতে চাইলে যে নেই, হতে পারে। আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে দের ইজ এ উইন্ডো অফ ডায়ালগ। আমি একটা জানলা খুলে রাখলাম, তুমি এখনও আমায় মিস কল দিতে পারো, তুমি এখনও চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে একটা হাই হ্যালো বলতে পারো, মানে ইউ নো হোয়াট আই এম মিনিং। তার মানে হচ্ছে এখনও আমি তোমাকে বলছি ট্রাম্প উইল রিকনসিডার হিজ স্টেটমেন্ট ইন ইউএস কংগ্রেস, এবং উনি বলবেন যে ভারতকে হয়তো কিছু কিছু জায়গায় ছাড় দেওয়া হলো, কিছু কিছু জায়গায় লেভেলিং করা হলো। তার কারণ হচ্ছে ইনস্টেবল একটা যখন সিচুয়েশন। আপনি বলছেন মার্কিন কংগ্রেসে যখন একজন নরেন্দ্র মোদীর কথা যখন ওঠে, ভারতের কথা যখন ওঠে, তখন যখন ট্রাম্প একটা কড়া বার্তা দিয়ে রাখলেন, তখন জয়শঙ্কর একটা পাল্টা বার্তা দিলেন যাতে তিনি সেখান থেকে নিজের অবস্থান পরিবর্তন করে নেন এবং তার স্টেটমেন্ট তিনি ফিরিয়ে নেন। এবং এটা আমার মনে হয় সেকেন্ড টাইম এই ধরনের কথা বললেন উনি। কারণ এই কথাটা তো সত্যি কথাই, যতক্ষণ না পর্যন্ত কারেন্সি ডিসিশন ইন্ডিয়া একা নিতে পারবে না, ফার্স্ট কথা। এটা একটা সিন্ডিকেটিভ ডিসিশন, সবাই মিলে একসাথে ডিসিশনটা নেবে। এর পয়েন্টটা হচ্ছে ইন্ডিয়া বুঝিয়ে রাখলো যে আই হ্যাভ আ উইন্ডো ফর ডিসকাশন অ্যাজ ওয়েল আই হ্যাভ আ উইন্ডো ফর কারেন্সি চেঞ্জ। আমার দুটো রাস্তাই খোলা আছে। এবার তুমি আমাকে কোন রাস্তায় হাঁটতে বলছো সেটা নির্ভর করবে তুমি কিভাবে সম্পর্কটাকে রিভাইভ করতে চাইছো। এবার তোমার যদি মনে হয় যে আমার সাথে সম্পর্কটা, বাণিজ্যিক সম্পর্কটা রিভাইভ করবে, তোমার আমার যে ট্রানজ্যাকশনাল পলিটিক্সটা আছে সেটা আরও বেটার দিকে নিয়ে যাবে। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এবার বিশ্বে ভারত আমেরিকার সম্পর্ক কোন দিকে মোড় নেয় তার দিকে তাকিয়ে কূটনৈতিক মহলের একাংশ কি বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, আসুন আরেকবার শোনাই। I don't think there's any policy on our part to replace the dollar. As I said, at the end of the day, the dollar as the reserve currency is the source of international economic stability, and right now what we want in the world is more economic stability, not less. Now obviously there are, I would also say in all honesty, I don't think there's a unified BRICS position on this. I think BRICS members, and now that we have more members, have very diverse positions on this matter. So these suggestions. আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।